তুমি আরে আরে আমিও তো আটকে গেলাম এটা। আরে কি করছো কি গয়না, তুমি দেখেছো? तेरे कहने से पहले बातें सुन जाते हैं, तेरे साथ ख्वाब सारे नींद चुन लाती है, तेरे बिन मैं बिखरी बिखरी तेरे संग हो तो गहना, बस इतना ही कहना কি করলে এটা তুমি? আমি কি করলাম? ही ওঠো এবারে। रात और दिन सा अपना रिश्ता है, तू हमारी कहानी का आधा हिस्सा है, आग और पानी सा अपना हिस्सा है, तू हमारी कहानी का आधा हिस्सा है। हारा हारा सा था तू बनी जीत मेरी, तेरी किस्मत की रेखाएं जब मुझसे आ मिली, तुझसे हूँ मैं सुलझा सुलझा, तेरे संग है माटी सोना, तू ही मेरा गहना है, बस यूं ही संग रहना, जीवन तपती रेत तू शीतल जलसा है, तू हमारी कहानी का आधा हिस्सा है, आग और पानी सा अपना किस्सा है, तू हमारी कहानी का आधा। তুমি কি একটু দেখে হাঁটতে পারো না? আর আপনি আমাকে বার করতে পারছিলেন না? তুমি শুধু বড় বড় কথা বলো আর কিচ্ছু না। আর আপনার দ্বারা তো একটা ছোট কাজও হয় না। আপনি হঠাৎ করে ওখানে দাঁড়িয়ে পড়লেন আর আমার সাথে আপনার ধাক্কা লেগে গেল। এখন এখানে আমার কি দোষ? মনে হয় ভগবানও চান যে আমরা একসাথেই থাকি। তৃতীয় নিয়মে আপনাকে আপনার হবু স্বামীর সঙ্গে মন্দিরের প্রাঙ্গণে থাকা একটা গাছের সঙ্গে আপনাদের একটা সুতো বাঁধতে বাঁধতে আপনাকে পুরো গাছটাকে পরিক্রমা করতে হবে, যাতে আপনাদের সম্পর্ক কয়েক জন্ম ধরে এইরকমই থাকে। যে যাই চাক আর যাই বলুক, আমি তোমার সঙ্গে থাকতে চাই না। এই কম্বল থেকেই তো বেরোতে পারছেন না আপনি, এই সম্পর্ক থেকে কি করে বেরোবেন? আমি এখান থেকে কোথাও যাচ্ছি না। আর যদি আপনি ডাক্তারবাবু থেকে রাগী বাবু হতে পারেন, তাহলে গয়নাও আপনার সেই রাগ সহ্য করতে পারে। করে নিন যত রাগ করার আছে, কিন্তু আমি আপনার রাগ ভাঙিয়েই ছাড়বো। এটা কি? এই মেয়ে, এখানে কি করছিস? আপনার হাতের কাজ ভালো নয়। কি বলছিস তুই? আমি কিন্তু কোনো কিছু সরাইনি। হ্যাঁ, তো আপনি কেন করবেন? পরিষ্কারের কাজ তো আমার, সেটাই করতে এসেছিলাম আমি এখানে। আর এটা
ওই কোনায় পড়েছিল। এমনিতে কি আছে এর মধ্যে? এখানে যা কিছু থাক, তোর তারতে কি দরকার? পরিষ্কার। এক্ষুনি তো বললাম না পরিষ্কার করার আছে। আমাকে দিন, আমি এটা মুছে দিচ্ছি। বরণ করেছি, এটা কোনো দরকার নেই। যা এখান থেকে, বাকি কাজ আমি করে নেবো। বেরো এখান থেকে। আমি তো এখানে শুধু পরিষ্কার করতে এসেছিলাম, এতে এত রাগ করার কি আছে? যা এখান থেকে, ঝাঁটা নিয়ে এখান থেকে যা। জানো তাড়াতাড়ি। ভগবানের অশেষ কৃপা, যমুনা এটার ভেতরে নকল গয়নাগুলো দেখেনি। এবারে সবার থেকে লুকিয়ে কৃষ্ণ ঠাকুরের সব আসল গয়নাগুলো সরিয়ে এই নকল গয়নাগুলো পরিয়ে দিতে হবে। এই মেয়ে, খুব ভালো। মানুষের যোগ্যতার হিসেব মতো তার হাতে জিনিসটা ঠিক মানায়। শোনো, আজ জন্মাষ্টমী, ভালো করে বাড়ি ঘরদোর পরিষ্কার করো, বুঝেছো? হ্যাঁ পিসিমা। সম্পর্ক করতে যেও না, তোমার মালিক আমি। আর মনে আছে তো, তোমার স্বামীকে আজ আমি এখানে ডেকেছি। ও আসছে তো এখানে। পিসিমা, আয়ুষ্মান, জেঠু, জেঠিমা, মা, বাবা। আয়ুষ্মান, কোথায় আছো? আয়ুষ্মান, এসো। কি হয়েছে? কি হয়েছে আলিয়া? বিয়ের আগে আমার প্রথম জন্মাষ্টমী এই বাড়িতে। সবার জন্য আমি কিছু না কিছু স্পেশাল করতে চাইছিলাম, তাই আমি সবার জন্য জামা কাপড় এনেছি। আর এইবার না আমরা সবাই কিছু না কিছু সাজবো। যেমন আমি রাধা হব, আমার হবু বর কৃষ্ণ, আর আপনারা সবাই তাদের পরিবার। তাই পিসিমা, সবার আগে এটা আপনার জন্য। আরে বাহ, তুমি এনেছো যখন নিশ্চয়ই ভালো হবে। নিজের গিফটটা একবার দেখি। আরে বাহ, এ তো খুব সুন্দর। এদিকে এসো। খুব সুন্দর হয়েছে। মা, এটা আপনার জন্য। থ্যাংক ইউ। বাবা, এটা আপনার জন্য। জেঠিমা, আপনার জন্য। আর জেঠু, এটা আপনার জন্য। বাবা, বৌমা এরকমই হওয়া উচিত, সবার কত খেয়াল এবার রাখে। জন্মাষ্টমী খুব ভালো করে পালন হবে। আর আমাকে এই রংটা খুব মানাবে। থ্যাংক ইউ আলিয়া, আমাদের সবার ব্যাপারে এতটা ভাবার জন্য। মেয়ে কার দেখতে হবে তো। আর এটা কৃষ্ণ ঠাকুরের ড্রেস, তোমার জন্য। আলিয়া ম্যাডাম ডাক্তারবাবুকে কেন কৃষ্ণের জামা কাপড় দিচ্ছেন? ওনার তো এটা ঈশান ঠাকুরপোকে দেওয়ার কথা না? আরে বাহ আলিয়া, কি ব্যাপার? দাদা, আমি আলিয়াকে বলেছিলাম এইবার দুই ভাইকে সেম টু সেম শ্রীকৃষ্ণের কস্টিউম দিতে। আমাদের দুজনকে দারুণ লাগবে। দুই ভাইয়ের কত ভালোবাসা, একসাথে কৃষ্ণ সাজবে। আলিয়া, আমার ড্রেসটা হ্যাঁ। কোথায়? এই হলো তোমার ড্রেস। থ্যাংক ইউ। এই মেয়ে, এদিকে এসো। ও এখনো এখানে আছে, যাইনি? আরে ওদিকে দাঁড়িয়ে আছো কেন? এদিকে এসো, তোমার জন্য ড্রেস এনেছি। আমি জানি এটা তোমার ক্ষমতার বাইরে, শুধু 2-3 বারই পরেছিলাম আমি, ভাবলাম তোমার কাজে এসে যাবে। তাছাড়াও তোমার হয়তো অভ্যেস আছে মালিকদের পুরনো জামা কাপড় পরার। এই নাও, ভেবো না, নিয়ে নাও। ডোন্ট ওয়ারি, তোমার মাইনে থেকে কাটবো না আমি, রেখে দাও।
ধরো না। আচ্ছা, আজ তোমার স্বামী এখানে আসবে তো? আর যদি এখানে না আসে তাহলে মনে আছে তো আমরা ওর সঙ্গে দেখা করতে গ্রামে যাব। হ্যাঁ আলিয়া, তুমি একদম ঠিক বলেছ। আজ যদি তোমার স্বামী না আসে যমুনা, তাহলে মনে রাখবে তোমার আর তোমার স্বামীর জন্য সেটা ভালো হবে না, বুঝেছো?